নমস্কার, সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি হাজির পায়েল। আর আজকে প্রথমেই চোখ রাখবো টলি পাড়ার দিকে। অর্ধাঙ্গিনী কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় ছবি দর্শক মহলে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। বছর দুই আগের কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি তুলে ধরেছিল বিয়ে ও সম্পর্কের টানাপোড়েনের গল্প। এই গল্প মানুষের এতটাই মনে লেগেছিল যে দীর্ঘদিন থেকেই মানুষ এর সিকুয়েলের জন্য অপেক্ষা করে আছে। আর এবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয় অর্ধাঙ্গিনী 2 নিয়ে জল্পনা। শুটিং শুরুর আগে ছবির মেঘনা অর্থাৎ জয়া হাসানকে একটি আমন্ত্রণ পাঠালেন পরিচালক। আর সেই আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান। সেই চিঠিতে লেখা রয়েছে, আজও অর্ধাঙ্গিনী। যেখানে শেষ হয়েছিল শুভ্রা মেঘনার গল্প, সেখান থেকেই শুরু হবে আবার। শোনা যাচ্ছে জুন মাস থেকেই নাকি শুরু হবে অর্ধাঙ্গিনী 2 এর শুটিং। কিন্তু নাম কি হবে ছবির? কৌশিকের পোস্টটিকে ধরে নিল এই ছবির নাম কি হতে চলেছে, আজও অর্ধাঙ্গিনী। শুধু তাই নয়, বোঝা যাচ্ছে যে এই ছবিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তবে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হতে হবে। যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তাদের কাছে অভিনেত্রী সন্দীপ্তা সেন নামটা একদমই অচেনা নয়। টেলিপাড়ায় জোর গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই যে জি বাংলার রানী ভবানী ধারাবাহিকে নাকি কেন্দ্রীয় চরিত্র দিয়ে অনেকদিন পরে ফের ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এমনটাই শোনা যাচ্ছিল। এই খবরে দর্শক মহলে খুশির জোয়ার। এক সাক্ষাৎকারে সন্দীপ্তাকে জিজ্ঞাসা করা হয় কবে থেকে শুটিং শুরু হচ্ছে রানী ভবানীর। তখনই ফাঁস হলো সন্দীপ্তা নাকি বিদেশে। জুন মাসে দুটো ছবি মুক্তি তার, আপিস আর ভূত পর্ব। ম্যারাথন প্রচারে নামতে হবে তাকে। তার আগে তাই একটু দম নিতে স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী ইউরোপ ভ্রমণ। দিন চারেক আগেই তিনি পা রাখেন সুইজারল্যান্ডে। অভিনেত্রী আরও বলেছেন, বিশেষ দিনে সকালে শহরে পা রাখছি, জামাই ষষ্ঠী মিস করার কোনো রকম সম্ভাবনাই নেই। এরপর অভিনেত্রী আরও বলেন, ছোট পর্দার দর্শকেরা আমায় এত ভালোবাসেন যে যে কোনো ধারাবাহিক এলেই তারা আমায় খোঁজেন। আমি কৃতজ্ঞ ওদের কাছে। তারপরেই সাফ জবাব, তার সঙ্গে জি বাংলার কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো কথাই হয়নি। কোথা থেকে এরকম গুঞ্জন ছড়ালো তা নিজেই জানেন না। বিয়ের 4 বছর হয়ে গিয়েছে দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। প্রথম থেকেই স্বভাবে নাকি দুজনেই ভিন্ন। নিজেদের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকলেও বন্ধুত্ব তাদেরই বেঁধে রেখেছে দাবি দেবলীনার। একসঙ্গে অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছেন দেবলীনা ও গৌরব। নিজেদের সম্পর্কে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নিয়ে নিজেরাও ভাবেন। দেবলীনা বলেন, আসলে বিয়ে বিষয়টা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। বহু স্বামী স্ত্রী প্রেমে ডুবে থাকে। প্রেমের রসায়নের থেকেও আমাদের মধ্যে যেমন বন্ধুত্বটা অনেক বেশি গাঢ়। বন্ধুত্ব গভীর থাকলে অবাস্তব প্রত্যাশা কম তৈরি হয়। এদিকে গৌরব মনে করেন যে কোনো সম্পর্কে নিজের মনোযোগ দেওয়াটা খুব জরুরি। অভিনেতা আরও বলেন, আমরা রোজ সকালে উঠে টেবিলে একসঙ্গে কফি খাই। কফি খেতে কখনো 15 মিনিট, কখনো বা আধ ঘন্টা পরস্পরের সঙ্গে গল্প করি। পরস্পরের সঙ্গে কথা বলাই আমাদের ভালোবাসার ভাষা। রাম মন্দির হওয়ার পর থেকে অযোধ্যা হয়ে উঠেছে তার অন্যতম পছন্দের স্থান। তাই আরও একবার অযোধ্যায় একটি জমি কিনলেন অমিতাভ বচ্চন। এই নিয়ে তিনি চতুর্থবার অযোধ্যায় জমি কিনলেন। জানা যাচ্ছে এই জমি আকারেও বিরাট। এবারও বড় অঙ্কের জমি কিনলেন বিগ বি। জানা গিয়েছে 25,000 বর্গফুটের এই জমিটি রাম মন্দিরের খুব কাছেই। পাশেই রয়েছে সরোজ নামে আরও একটি বিলাসবহুল আবাসন। সেখানেও অভিনেতা বিনিয়োগ করেছেন প্রায় 14.50 কোটি টাকা। রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের ঠিক আগে অর্থাৎ 2024-এর 22শে জানুয়ারি ঠিক আগে 5.54 কোটি টাকা দিয়ে 5,372 বর্গফুটের একটি জমি কিনেছিলেন তিনি। এইবার যে জমিটি কিনলেন তার জন্য 40 কোটি টাকা খরচ করেছেন। আদিত্য রয় কাপুরের অনুরাগীর সংখ্যা অসংখ্য, তবে খ্যাতির সঙ্গে আসে বিড়ম্বনাও।
এক ভক্তের কাণ্ডে নিজের বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেতা আদিত্য রয় কাপুর। প্রায় লরেন্স বিশনয়ের থেকে পরপর হুমকি পান সলমান খান, তাই সবসময় নিরাপত্তার ঘেরাটোপে থাকছেন ভাইজান। আর এবার সেই একই পথে হাঁটছেন আদিত্য। জানা যাচ্ছে সোমবার সন্ধ্যে 6টা নাগাদ এক মহিলা হঠাৎই ঢুকে পড়েন অভিনেতার বাড়িতে। সেই মহিলাকে আটক করে পুলিশ। আদিত্যের গৃহকর্মী সহায়িকা সঙ্গীতা পাওয়ারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই মহিলার নাম গজলা জাকারিয়া সিদ্দিকী। পুলিশকে তিনি জানান আদিত্যের জন্য পোশাক ও উপহারও নিয়ে এসেছেন তিনি। যদিও আদিত্য স্পষ্ট জানিয়ে দেন তিনি ওই মহিলাকে চেনেন না আর অচেনা কারোর সঙ্গে দেখা করতে রাজি নন বলে জানিয়ে দেন আশিকি 2 খ্যাত অভিনেতা। এরপরে অভিনেতা শুটিংয়ের জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু ওই মহিলা তারপরেও আদিত্যের বাড়ি থেকে বেরোতে একদমই রাজি হননি। এরপরেই গৃহকর্মী সহায়িকা থানায় ফোন করেন। করোনা নিয়ে ফের উদ্বেগ ছড়াচ্ছে দেশে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, ফের মাস্ক নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ইমরান হাশমি। পবন কল্যাণের সঙ্গে ওজি ছবি শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। মুম্বাইয়ের গেরোগাইট আরও কলোনিতে ছবির শুটিং করছিলেন তিনি। তখনই অসুস্থ বোধ করতে থাকেন ইমরান। জ্বর ও গা হাত পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। রক্ত পরীক্ষা করানোর পর জানা যায় ডেঙ্গি আক্রান্ত অভিনেতা। তাই এই মুহূর্তে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। এক সূত্রের কথায় ছবি শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান হাশমি। তারপরে চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। ওকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই আবার শুটিংয়ে যোগ দেবেন ইমরান। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।